সংস্কারের বিষয়টা যদি নিশ্চিত করা যায় ভালোভাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি ঐক্যমত হয়, তারপরে যদি নির্বাচনটা হয়, তাহলে তো নির্বাচন নিয়ে আর কোনো আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। আসলে নির্বাচন তো গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র সুনিশ্চিত করতে পারে, এটা অস্বীকার করার কোনো ধরনের উপায় নেই। পৃথিবীর সব দেশেই, বিশেষ করে উন্নত দেশগুলোতে নির্বাচন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ। ওখানে আমাদের মতো মানে আমাদের এখানে যে মারামারি কাটাকাটি উন্নত দেশগুলোতে তো গুলো নাই। আমাদের এক সপ্তাহ ব্যাপী নির্বাচন হয়, আর ভোট কেন্দ্র খোলা থাকে, আপনি গিয়ে আপনার ভোট দিয়ে আপনি চলে আসতে পারেন। কিন্তু আমাদের এখানে তো নির্বাচন ব্যবস্থা একটু ভিন্ন রকম, এটা আমরা আগেই বলেছি। বিগত মানে সরকারগুলো ক্ষমতা না ছাড়ার জন্য নির্বাচনকে ব্যবহার করে যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, এবং এইটাতে সহযোগিতা করেছে আপনার নির্বাচন কমিশন। এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এখানে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আপনি যেটা বললেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি তো বলেছেন যে আমরা যে নির্বাচনটা করব এটা একটা ইতিহাস সৃষ্টি করবে, এটা এমন ভাবে নিরপেক্ষ করব। আমাদের তো এখানে আসলে ওনাদের তো আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আসলে উনি নিজেই বলছেন যে আমি তার ইলেকশন করব না। আমি নেক্সট গভর্নমেন্ট, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আগামী সরকার যেটা আছে সেটাকে আপনি থাকবেন কিনা, বলে যে না আমি এটার মধ্যে নাই। এটা তো ওনার প্রত্যাশা যে নির্বাচনটা সুষ্ঠু হোক। নির্বাচন কমিশনও আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবেন। কিন্তু আপনি যেটা বললেন যে সময়, নির্বাচনের যে সময়টা আসলে সঠিক কিনা, এটাই তো মানে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমার মনে হয় যে এটা বেঠিক হওয়ার তো কিছু নাই। কেউ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে আর ফেব্রুয়ারির মধ্যে, 2 মাসে আর কি হবে। বরং 2 মাসের মধ্যে যেটা আমরা একটু আলোচনা আগে আসছে সংস্কারের বিষয়টা যদি নিশ্চিত করা যায় ভালোভাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি ঐক্যমত হয়, তারপরে যদি নির্বাচনটা হয়, তাহলে তো নির্বাচন নিয়ে আর কোনো আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। সেই জন্য যত দ্রুত হবে নির্বাচন, সংস্কার প্রক্রিয়া আসলে ব্যাহত হতে পারে, সেটা আমি মনে করি। অনেক পলিটিক্যাল পার্টি মনে করে। অবশ্য বিএনপির মতো বড় দল তারা বলতেছে যে না, আগে হয়ে যাক নির্বাচন। তবে ওই যে লন্ডনে যে আলোচনাটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে, তারপর খুব সম্ভবত বিএনপি একটু নমনীয় হয়েছে। সম্ভবত তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে তারা মেনে নেবে। তো আমি আশাবাদী যে নির্বাচনটা নিরপেক্ষ হবে, এবং নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা দরকার সেনাবাহিনী হয়তো সহযোগিতা করবে। তারপর আছে ম্যাজিস্ট্রেট আছে, তারা থাকবে, ভোট কেন্দ্রে তারা থাকবে। যদিও পুলিশ এখনো আসলে ওই যে তাদের সাথে যে আসলে সংঘাত ছিল, জনগণের সাথে যে সংঘাত, তারা একটু নমনীয় আছে এখনো। কিন্তু নির্বাচন কেন্দ্রে যদি সেনাবাহিনী থাকে, তাহলে আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদম 99%। তারপরে একটা বিচ্ছিন্ন ঘটনা যে হবে না, এটা না। আসলে অনেক জনবহুল দেশ, যেটা আমরা যে শুরু থেকে বললাম, এখানে তো সন্ত্রাস, অনেকের হাতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে। আর অনেকে কিছু কিছু লোক আছে যে আইন ভাঙতে পছন্দ করে। এটা এখন যে আইন ভাঙতে পছন্দ করে বা যে আইন মানবে না, তার জন্য আপনি 10টা মৃত্যুদণ্ডের বিধান রাখলেও তো কিছু নাই। সে যদি বলে যে আমি আইন ভাঙবো, আমি ওকে খুন করব, তাহলে এটা তার জন্য আসলে কোনো বিষয় নয়। আইনে মৃত্যুদণ্ড আছে, কিন্তু সে এটা মানবে না। তো এরকম কিছু লোক তো আসলে তাদের টাকা পয়সা দিয়ে সন্ত্রাস করানো যায়। এটা হয়তো কেউ চেষ্টা করবে না যে তা না। আরেকটা হলো যে বেশি ইম্পর্টেন্ট, যেটা নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ চেষ্টা করবে, তো টাকা পয়সা দেবে না ওরা তো চাইবে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তো সেটা চেষ্টা করলেও আমার মনে হয় যে সমাধান করে সেটা তারা সফল হবে না। কারণ সাধারণ মানুষ তো সুষ্ঠু নির্বাচন চায়। যেমন আমি যেহেতু আপনাকে যেটা বললাম, ভোট দিতে পারি নাই, আমি তো চাইবো আমি গিয়ে সুন্দর করে আমি একটা ভোট দেবো, আমি লাইনে দাঁড়াবো, আমি ভোট দেবো। ভোট একটা উৎসব। আসলে বাংলাদেশেও ছিল ভোট একটা উৎসব। আমরা ছোটকালে দেখেছি যে মিছিল মিটিং নিয়ে যেভাবে রাস্তাঘাটে যেত, এটা মানে আপনারা পান নাই। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, মানে বাবারও ভাই, ছেলেরও ভাই। নির্বাচন মানে একটা উৎসব ছিল।
উৎসবটা আনন্দের ছিল। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সাহেবের পিছনে আমরা ছিলাম, এখানে বেশ কয়েকজন চেয়ারম্যান, কিন্তু পরবর্তীকালে সেই উৎসবটা চলে গেছে। এরপরে চলে গেছে টাকা টুকা নিয়ে, বস্তায় বস্তায় টাকা, তারপরে হলো দা, সিঁড়ি, কিরিস, তারপরে হলো আপনার লাঠি, সোটা, পিস্তল, হকি স্টিক, এগুলো চলে আসলো। এরশাদের আমলে আপনার মনে আছে, আপনি এটা এই স্লোগানটা শুনেছেন কিনা জানি না, হুন্ডা আর গুন্ডা এক হয়ে গেছে। মানে উনি হুন্ডা দিয়ে দিতেন 10-20টা এক এক ভোট কেন্দ্রের জন্য, বাস ওরাই গিয়ে ওখানে ইয়া মেরে দিল, সিলসাপ্পর মেরে দিল, ব্যালট করে চেলে নিয়ে নিল। তো এই যে পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের বিভিন্ন সরকার, আমি সর্বশেষ আওয়ামী লীগের একটু 15 বছর ছিল বলে তার নামটা বেশি আছে, এরশাদ সাহেব ইয়া করেছে, এটা করেছে, এটা। তার মানে একসময় যে মাগুরা নির্বাচন নিয়ে কথা ছিল, মাগুরা একটা পত্রিকা ইয়া ছিলাম দে, মা দিয়ে ড্যাশ দিয়ে গুঁড়া করে দিছে। মানে মাগুরা নির্বাচন বিএনপির জন্য আসলে ইয়া ডেকে এনেছিল, বিপর্যয় ডেকে এনেছিল। তার মানে হলো যে মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। তো সুষ্ঠু নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আর আমরাও পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা নির্বাচনে অংশ নেবে, তাদের প্রতি আমাদেরও আবেদন থাকবে যে এই প্রজন্ম ভোট দিতে পারে নাই, বিগত 15 বছর ধরে ভোট দিতে পারে না, বা তারাও অনেকে ভোট দিতে পারে নাই। আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার নির্বাচনে যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।